নমস্কার, বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে স্বাগত। আজকের আমার আলোচনা ভারতীয় আর্য ভাষার যুগবিভাগ। মূল ইন্দো ইউরোপীয় ভাষাবংশের একটি শাখা খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে ইরান পারস্যে প্রবেশ করে, যার প্রাচীনতম নিদর্শন পার্শ্বিকদের ধর্মগ্রন্থ আবেস্তা। আরেকটি শাখা ভারতবর্ষে প্রবেশ করে, যাকে আমরা বলি ভারতীয় আর্য। আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে এই ভাষা ভারতবর্ষে অনুপ্রবেশ করে। তখন থেকে বর্তমান সময় পর্যন্ত এই সুদীর্ঘ 400 বছর ইতিহাসকে আমরা প্রধানত 3টি যুগে ভাগ করি। কি কি সেই 3টি যুগ? প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা, নব্য ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা কত? 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। মধ্য ভারতীয় আর্য ভাষার সময়সীমা কত? 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ। নব্য ভারতীয় আর্য ভাষার সময়সীমা কত? 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত। প্রাচীন ভারতীয় আর্য ভাষার যুগগত নাম কি? বৈদিক ভাষা বা বৈদিক সংস্কৃত ভাষা। মধ্য ভারতীয় আর্য ভাষার যুগগত নাম প্রাকৃত ভাষা বা পালি ভাষা, আর একটা হচ্ছে ক্লাসিক্যাল বা লৌকিক সংস্কৃতি ভাষা। আর নব্য ভারতীয় আর্য ভাষা বাংলা, হিন্দি, অবধি, মারাঠি, পাঞ্জাবি ইত্যাদি। প্রাচীন ভারতীয় আর্যের নিদর্শন কি? বেদ, মূলত ঋগ্বেদের সংহিতা অংশ। মধ্য ভারতীয় আর্য ভাষার নিদর্শন অশোকের শিলালিপি, সংস্কৃত নাটকের নারী, নিম্ন শ্রেণী, পুরুষ চরিত্রের সংলাপ, প্রাকৃত ও পালি ভাষায় রচিত যথাক্রমে জৈন, বৌদ্ধ ধর্মগ্রন্থ, প্রাকৃতে রচিত মহাকাব্যাদি সাহিত্য গ্রন্থ ইত্যাদি। এগুলো হচ্ছে প্রাকৃত পালি ভাষা। আর ক্লাসিক্যাল সংস্কৃতি কি? কালিদাস প্রমুখ সাহিত্যিকদের সংস্কৃত কাব্য, নাট্যাদি। আর নব্য ভারতীয় আর্য ভাষা নিদর্শন হচ্ছে আধুনিক ভারতীয় আর্যদের মুখের ভাষা ও সাহিত্য, মানে চর্যাপদ থেকে বর্তমানকালের সমস্ত সাহিত্য বর্তমান পর্যন্ত। তো আমি এখানে পুরো ছকটাই আলোচনা করলাম। আর মধ্য ভারতীয় আর্য ভাষার স্তর বিভাজন আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এখানে শুধু একটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে আমরা অনেকেই মনে করি যে বৈদিক সংস্কৃত আর ক্লাসিক্যাল সংস্কৃত বুঝি একই, কিন্তু এই দুটি একই নয়, দুটির মিল রয়েছে, পার্থক্য রয়েছে। বৈদিক সংস্কৃতি প্রাচীন ভারতীয় আর্য ভাষা, আর মধ্য ভারতীয় আর্য ভাষা হচ্ছে লৌকিক সংস্কৃতি। আর মধ্য ভারতীয় আর্য ভাষার যে প্রাকৃত, পালি, এই যে ভাগগুলো পাচ্ছি, এগুলো প্রাচীন ভারতীয় আর্য ভাষার কথ্যরূপ বিবর্তনের মাধ্যমে এসেছে। আর ক্লাসিক্যাল সংস্কৃতির কিন্তু এই বিবর্তনের মাধ্যমে আসেনি। ক্লাসিক্যাল সংস্কৃতি কীভাবে এসেছে? প্রাচীন ভারতীয় আর্য ভাষার নিদর্শন আমরা কী পেয়েছিলাম? বেদ। তো বেদের ভাষাকে আমরা কি বলতাম? দেব ভাষা। প্রাচীনকালে মানুষ বেদের ভাষাকে দেব ভাষা বলতো। তখনকার মনীষীরা যখন দেখলো প্রাচীন ভারতের কথ্যরূপ বিবর্তনের মাধ্যমে বিকৃত হয়ে যে প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয় এই যে ভাষাগুলো সৃষ্টি হচ্ছে, এবং সুমিতিকুমার চট্টোপাধ্যায় আরেকটি ভাষাবংশের কথা বলেছে, দাক্ষিণাত্য। তো এই ভাষাগুলো সৃষ্টি হচ্ছে, তখন সেগুলো বিকৃত হচ্ছে। তো এই বিকৃতির হাত থেকে রক্ষা করার জন্য তারা একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করতে চাইল। তাদের মধ্যে পাণিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। পাণিনির গ্রন্থটির নাম কি? অষ্টাধ্যায়ী। আমরা অনেকেই নাম জানি এর। তো এই পাণিনি ছিলেন নিজে উদিচ্য অঞ্চলের মানুষ। তো তিনি পশ্চিম ভারতের মধ্য দেশের উদিচ্য অঞ্চলের মানুষ, এবং এই উদিচ্য ভাষার সঙ্গে সেই মধ্য দেশের আর্য ভাষাদের ভাষা যোগ করে তিনি কি গঠন করলেন? বৈদিক সংস্কৃতি। আমরা নেক্সট ভিডিওতে বৈদিক সংস্কৃতি পাণিনি হচ্ছে ক্লাসিক্যাল সংস্কৃতি রচনা করেছে। তো আমি
পরে ভিডিওতে আলোচনা করব বৈদিক সংস্কৃতি আর ক্লাসিক্যাল সংস্কৃতির ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো পাশাপাশি আলোচনা, কারণ এগুলো অনেকই মিল রয়েছে আবার অমিলও রয়েছে, পাশাপাশি আলোচনা করলে বুঝতে সুবিধা হবে। আবার আরেকটি বিষয় যে মধ্য ভারতীয় আর্য ভাষার যে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো সেগুলো পাশাপাশি রেখে আলোচনা করতে হবে। আর এই পার্থক্যগুলোই পরীক্ষায় আসে, আর এগুলোই আমাদের গুলাই যায়, একটার সঙ্গে আর একটা মিল হয়ে যায়, কোনটা কার বোঝা যায় না। তো এগুলো পাশাপাশি রেখে আলোচনা করতে হবে। ঠিক আছে, আজকে এটুকুই। আজকে আলোচনা বোঝা গেল কি না সকলেই জানাও, তোমাদের ভিডিওটা কোনো উপকারে আসলো কি না প্রত্যেকেই জানাও আজকের ভিডিও কেমন লাগলো। আর কোনো সমস্যা থাকলে নির্দ্বিধায় বলতে পারো, আমি সব রকম উপকার করব। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এতখানি।